মুসলিম সমাজ থেকে আল্লাহর আইন, আল্লাহর পক্ষ থেকে প্রবর্তিত রাজনৈতিক বন্দোবস্ত, শাসনতান্ত্রিক বন্দোবস্ত উৎখাত করে দিয়ে ব্রিটিশ প্রবর্তিত শাসন দিয়ে তারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে শুরু করলো। তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করলেন। ওনার ফতোয়াটা বুঝেন, 1803 সালে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছিলেন। সেই ফতোয়ার সার কথা ছিল এই, শুধু ঝাঁকে ঝাঁকে মুসলমান থাকলেই দারুল ইসলাম হয় না, কোটি কোটি মুসলমান থাকলেই ইসলামের দেশ হয় না। শতকরা 100% মুসলমান থাকলেও একটা দেশ ইসলামের দেশ হবে না, দারুল ইসলামের দেশ হবে না। বরং একটা দেশ ইসলামের দেশ তথা দারুল ইসলাম তখনই হবে সেই দেশে মুসলমান মাইনরিটি হতে পারে, সেই দেশের মুসলমান 10% হতে পারে, মুসলমান 20% হতে পারে, মুসলমান 40 বা 50% হতে পারে, কিন্তু সেই দেশের আইন যদি হয় আল্লাহর কোরআনের আইন, সেই দেশটাকে বলা হবে ইসলামের দেশ, সেই দেশটা হবে দারুল ইসলাম। আর কোন একটা দেশের মুসলমান যদি মেজরিটি হয়, কোন একটা দেশের মুসলমান যদি 100% মুসলমান হয়, কিন্তু দেশের আইন এবং শাসনতন্ত্র যদি হয় মানব রচিত গায়রুল্লাহর আইন, সেই দেশ দারুল ইসলাম নয়, সেই দেশ দারুল হারব, সেটা শত্রু কবলিত দেশ। তখন তিনি ফতোয়া দিলেন, আমাদের দেশটা একসময় দারুল ইসলাম ছিল, শত শত বছর পর্যন্ত এদেশ আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসিত হয়েছে। ব্রিটিশরা এসে আল্লাহর কোরআনের আইন উৎখাত করে ব্রিটিশের আইন বাস্তবায়ন করেছে। এখন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হলো ব্রিটিশের আইন উৎখাত করে আবার আল্লাহর কোরআনের আইন ফিরিয়ে আনা, আর এজন্য জিহাদ করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজে আইন। ইতিহাস খুলেন, ইতিহাস খুলেন, ইতিহাসের সোনালী পাতায় সোনার অক্ষর দিয়ে আজও 1803 সালের শাহ আব্দুল আজিজের ঐতিহাসিক ফতোয়ার কথা লেখা আছে। এই ফতোয়াকে চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত কেউ ফতোয়া দেয় নাই। সুতরাং এখনো পর্যন্ত আমাদের এই সকল দেশগুলো থেকে মানব রচিত ব্রিটিশ প্রবর্তিত কালা কানুনগুলো উৎখাত করে আমার জমিনে আল্লাহ কোরআনের আইন বলবৎ করার জন্য লড়াই করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ। দেখেন 1757 সালে দেশ বিজাতিদের হাতে গেল, দেশটা দারুল ইসলাম থেকে দারুল হরবে পরিণত হলো, আল্লাহর আইন উৎখাত হয়ে ব্রিটিশের আইন দিয়ে আমাদের দেশ এবং জাতি শাসিত হতে থাকলো। 1831 সালে ব্রিটিশ প্রবর্তিত আইন উৎখাত করে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য জিহাদ হলো বালাকোটের রণাঙ্গনে। শহীদ হলেন আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি। 1857 সালে শামীমের রণাঙ্গনে জিহাদ হলো, শহীদ হলেন মুসলমানদের খেলাফতের প্রধান সেনাপতি হাফেজ জামান শহীদ রহমতুল্লাহি আলাইহি। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। 80 বছর সংগ্রাম করে ব্রিটিশদেরকে বিতাড়িত করে আবার এ জমিনে আল্লাহর কোরআনের আইন ফিরিয়ে আনবার সংগ্রামকে জোরালো এবং বদ্ধমূল করা হলো। সালে যখন ব্রিটিশরা এ জাতির জিহাদি আন্দোলনের সামনে লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো, দেশটা স্বাধীন হয়ে যাবে, তখন প্রশ্ন আসলো এই দেশটা কিভাবে স্বাধীন হবে, কিভাবে স্বাধীন হবে? হিন্দুরা বলল যে এই দেশ হিন্দু মুসলিম আমরা একসাথে থাকতে চাই। মুসলমানদের মধ্যে দুইটা ভাগ হলো, মুসলমানদের মধ্যে অধিকাংশ মুসলিম বলল যে না, আমরা চেয়েছিলাম, আমরা শুধু মানচিত্র চাই নাই, আমরা শুধু পতাকা চাই নাই, আমরা শুধু ভূগোল চাই নাই, আমরা শুধু মাটি চাই নাই, আমাদের প্রাণের চাওয়া ছিল আল্লাহর কোরআনের আইন।
এমন একটা দেশ চাই, এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা মানচিত্র চাই, যে মানচিত্র গরিব হতে পারে, যে মানচিত্র দুর্বল হতে পারে, যে মানচিত্র ছোট হতে পারে, যে মানচিত্র পৃথিবীর অনেক কিছু থেকে বঞ্চিত হতে পারে, কিন্তু সেই মানচিত্রে আল্লাহর কোরআনের আইন থাকবে। বাংলাদেশ এই বিতর্ক নিয়ে জাতি বিভক্ত হলো এবং শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রাণের দাবি পূরণ হলো। মুসলমানরা চাইল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হোক, কারণ হিন্দুদের সঙ্গে যদি আমরা একসঙ্গে থাকি, সংখ্যার দিক থেকে হিন্দুরা মেজরিটি, মুসলমানরা মাইনরিটি, আর তখন হিন্দুদের অধিকাংশ হিন্দুদের চাহিদার কারণে বর্তমান পৃথিবী যেহেতু গণতান্ত্রিক পৃথিবী, কাজে অধিকাংশ নাগরিক যেটা যাবে সেটা হবে। সুতরাং আমরা যদি হিন্দুদের সঙ্গে থাকি, তাহলে আমাদের আল্লাহর আইন বাস্তবায়ন করার সেই 100 বছরের স্বপ্ন পূরণ হবে না। সুতরাং মুসলমানরা বলল, আমরা মুসলমানদের জন্য আলাদা জনপদ চাই, হলো পাকিস্তান। আর হিন্দুরা বললো যেন আমরা হিন্দুস্তান চাই, ওরা ভারতে দিল ভারত আর ইন্ডিয়া। আর এই পাকিস্তান শুধু পাকিস্তান মূল লক্ষ্য ছিল না, পাকিস্তান আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের